আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করার আগে এই দুনিয়াতে জিন জাতিকে বসবাস করতে দিয়েছিলেন। জিনেরা হইল স্বভাব দুষ্ট, দুষ্টামি, শয়তানি, ইত্রামি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ঝগড়া ফসাদ না করে ফেটের বাত দেবে না, এটা স্বভাব দুষ্ট। এই জন্য এই জিন জাতি সদা সর্বদাই এই দুনিয়াতে সব রকমের দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকত। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন যে তোমরা দুনিয়ার আবাদি এলাকার থেকে জিন জাতিকে তাড়াইয়া দিয়া, বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া তোমরা ফিরিস্তারা দুনিয়াতে গিয়া বসবাস করো। আল্লাহর হুকুমে ফিরিস্তারা দুনিয়াতে আসলেন। জিন জাতিরে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া ফিরিস্তারা এই দুনিয়াতে বসবাস করতে লাগলেন। ফিরিস্তারা কোনো খারাপ কাজ করবে দূরের কথা, জীবনে কোনোদিন মনেও চায় না খারাপ কাজ করা। তাইলে জিনবালা না ফিরিস্তাওয়ালা? ফিরিস্তাওয়ালা। যেহেতু তারা তাদের মনে চায় না কোনোদিন কোনো খারাপ কাজ করার, কোনোদিন কোনো রকমের খারাপ কাজ করে না, আর জিনেরা খারাপ কাজ করে বলেই আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে জিনকে তাড়াইয়া দিলেন। এখান থেকে ফিরিস্তাদের মনে একটা ধারণার সৃষ্টি হইল। ধারণাটা হইল যে আমরা যেহেতু জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করিও না, খারাপ কাজ করার ইচ্ছাও করি না, কাজেই আমরাই হব সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আমাদের চেয়ে ভালো আর কোন জাতি আল্লাহ সৃষ্টি করবেন না। এই কথা যখন ফিরিস্তাদের মধ্যে আলোচনা হইতে লাগলো, ফিরিস্তারা একে অপরকে বলতে লাগলো আমরাই হব সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। ঠিক তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন আমি নতুন একটা জাতি সৃষ্টি করব, জাতিটার নাম হবে মানুষ জাতি। ফিরিস্তারা জানতে চাইল এই মানুষ জাতির স্বভাব কেমন হবে। জিন জাতির স্বভাব তো খুব খারাপ ছিল, আপনি যে মানুষ জাতি বানাইবেন, মানুষ জাতির স্বভাব কেমন হবে? আল্লাহ বলে দিলেন মানুষ জাতির স্বভাব এমন হবে যে ইচ্ছা করলে ভালো কাজ করতে করতে ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ হতে পারবে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে করতে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হইতে পারবে। ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করবে তার ইচ্ছার উপর। আপনারা কি মনে করেন সমাজে কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষও আছে কিনা? যারা খারাপ হয় এদের কি কেউ পিটাইয়া খারাপ বানায় না নিজেদের ইচ্ছায়? যারা ভালো হয় এদেরকে কেউ পিটাইয়া ভালো বানায় না, নিজেদের ইচ্ছায়। এই কথাটাই আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন। ইচ্ছা করলে এমন ভালো হতে পারবে যে ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ হবে, ইচ্ছা করলে এমন খারাপ হবে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবে। তখন ফিরিস্তারা বললেন হে আল্লাহ, যে মানুষ ইচ্ছা করলেই এত খারাপ হইতে পারে, জানোয়ারের চেয়েও খারাপ, এই মানুষকে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান কেন? দুনিয়াতে আপনার প্রতিনিধি বানাইয়া পাঠাইতে চান কেন? আর দুনিয়াতে আপনার খলিফা হিসাবে পাঠাইতে চান কেন? এটা ছিল ফিরিস্তাদের মুখের কথা। যে মানুষ ইচ্ছা করলে খারাপ কাজে লিপ্ত হইতে পারে, এই মানুষকে কেন মর্যাদা দিতে চান? আর তাদের মনে ছিল আর একটা গোপন কথা, সেটা হলো আমরা তো জীবনে কোনোদিন খারাপ কাজ করি না, এই মর্যাদাটা আমাদেরকে দেন না কেন? এটা ছিল মনে মনে। দেখেন তো ফিরিস্তার মুখের কথায় আর মনের কথায় বেশ কমটা আপনারা বুঝছেন কিনা?
ফিরিস্তার মুখের কথা ছিল, যে মানুষ ইচ্ছা করলেই খারাপ কাজে লিপ্ত হবে তাকে কেন এই মর্যাদারা, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদারা দিতে চান কেন? আর মনে মনে ছিল, আমরা তো কোনোদিন খারাপ কাজ করি না, এই পদটা আমাদেরকে দেন না কেন? কটা হইল প্রশ্ন। একটা মুখে প্রকাশ করলেন আর একটা মনে মনে গোপন রাখলেন। যেই প্রশ্নটা ফিরিস্তারা মুখে প্রকাশ করলেন, আল্লাহ ভাষার দ্বারা সেই প্রশ্নের জবাব দিলেন, বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে মানুষ ইচ্ছা করলে খারাপ কাজে লিপ্ত হইতে পারবে, এই মানুষকে আমি কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই, এর কারণটা আমি জানি, তোমরা জানো না। আর মনে মনে যে গোপন রাখলো প্রশ্ন আরেকটা, যে আমাদেরকে সেই মর্যাদাটা দেন না কেন? যেহেতু ভাষার দ্বারা ফিরিস্তারা সেই প্রশ্ন প্রকাশ করছেন না, এই কারণে আল্লাহ জবাবটা ভাষার দ্বারা দিছেন না। এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিছেন, যে পরিবেশের মাধ্যমে নিজে নিজেই বুঝতে পারছেন যে তোমাদেরকে মানুষের মর্যাদা আল্লাহ দিলেন না কেন। ফিরিস্তাদের যেই কথাটা বোঝার বাকি ছিল, এই কথাটার সারমর্ম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে আল্লাহ ফিরিস্তাদেরকে মনে মনে বুঝার যে ব্যবস্থা করে দিলেন, যেই প্রশ্নের জবাবটা, এটা সারমর্ম হইল, তোমরা মনে করছো খারাপ কাজ না করলেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায়। এটা তোমাদের মনে করা কথা, ভুল ধারণা। খারাপ কাজ না করলেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় না। খারাপ কাজ করতে যদি মনে চায় আর এরপরে যদি খারাপ কাজ থেকে বাঁচতে পারে, তখন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায়। দেখেন, দুই কথায় বেশ কম আছে। খারাপ কাজ করে না, এই জন্যই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারে না। যার মনে চায় খারাপ কাজ করতে, খারাপ কাজ করলে কি আনন্দ হবে বুঝে, সে যদি আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে, তখন হতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। কথাটা বুঝার লাগে আমি এক দুইটা উদাহরণ দিয়ে আপনাদের। ধরেন 6 মাসের একটা শিশু বাচ্চা, অথবা 1 বছরের, 1 বছরের একটা শিশু বাচ্চার পাশে আপনি ভুলবশত 1 লাখ টাকার একটা বান্ডিল ভুলে তার কাছে রেখে আসলেন, তার বিছনায়। সে টাকার বান্ডিল লাড়াছাড়া করে, কিন্তু নেয়ও না, লুকায়ও না। আপনার টাকার বান্ডিলটা 1 বছরের শিশু বাচ্চায় ভাইলে লুকাইয়া রাখবো? লুকাইতো না, লুকায়ও না, নেয় নাই, লাড়াছাড়া করে। এই যে 1 লাখ টাকার বান্ডিল সুযোগ মতে পাইয়া সে লুকাইল না, নিল না, তারে কি পুরস্কার দেওয়া যায়? আপনারা একটু চিন্তা করে কই, কি পুরস্কার দেওয়া যায়? কোন পুরস্কার দেওয়া যায় না, কারণ এটা লুকাইলে কি লাভ হইব হে বুঝেও না। 1 লাখ টাকার বান্ডিলটা লুকাইয়া লাইলে কি লাভ হইব 1 বছরের বাচ্চায় বুঝেনি। লাভ বুঝে না, এমন খারাপ কাজ করে না, কোনো পুরস্কার নাই। এই 1 লাখ টাকার বান্ডিল যদি 20 বছরের একটা যুবক ছেলের রুমে আপনি বুলে ফেলাই আসেন, আর সে যদি 1 লাখ টাকার বান্ডিল পাইয়া না লুকাইয়া আপনাদের খুশ করে নিয়ে দিয়া যায়, এখন মনে চাইবনি তারে পুরস্কার দেওয়ার? কারণ এ বুঝে এটা লুকাইলে কি লাভ হইব, এই টাকাটা লুকাই রাখনের মধ্যে কি আনন্দ আছে, কি স্বার্থ আছে, কি মজা আছে, সে বুঝে। কাজেই এই অপকর্মটা না করলে তারে পুরস্কার দেওয়া যায়। উদাহরণ বুঝে থাকলে বলেন, যে খারাপ কাজের মজা বুঝে না, সে খারাপ কাজ না করলে পুরস্কারের যোগ্য হয় না, যে বুঝে হে না করলে যোগ্য হয়? ফিরিস্তায় খারাপ কাজ করে না, খারাপ কাজের মজাও বুঝে না। ফিরিস্তায় জীবনে কোনোদিন খারাপ কাজ করে না, খারাপ কাজের মজাও বুঝে না।
এই কারণে তোমরা জীবনে কোনোদিন খারাপ কাজ না করলেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারো না। পক্ষান্তরে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন দুইটা যোগ্যতা দিয়া। আল্লাহ বেশ কতগুলি কসম খাইয়া বলছেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কতগুলি কসম খাইয়া বলছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বালা কাজের মজা বোঝার যোগ্যতা দিয়া, খারাপ কাজের সাজা বোঝার যোগ্যতা দিয়া। খারাপ কাজ করলে কি সাজা হবে এটাও মানুষে বুঝে, খারাপ কাজ করার সময় নগদ নগদ কি মজা হবে এটাও বুঝে। চুরি করার সময় চুরে বুঝে যে এটা চুরি করতে পারলে লাভটা কি তো, আর ধরতে পারলে পরিণামটা কি তৈরি এটা বুঝে না। বুঝেনি না? বুঝে না। খারাপ কাজের মজাও বুঝে, সাজাও বুঝে ফিরিস্তায় না মানুষে। এই অবস্থায় যদি মানুষ খারাপ কাজের মজার লোভ লালসাতে করে সাজার ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, এই মানুষ হতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ফিরিস্তা কেন এই খেলাফতের মর্যাদা পাইল না, আল্লাহর প্রতিনিধি হইতে পারলো না? খারাপ কাজ করে না, খারাপ কাজের মজাও বুঝে না। মানুষ কেন এটার যোগ্য হইল? খারাপ কাজের মজা বুঝে, এরপরে যদি সাজার ভয়ে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, তাহলে এই মানুষকে আল্লাহ ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। যখন ফিরিস্তাদের বিষয়টা বুঝে আসলো যে তাইলে তো আল্লাহর খলিফা হওয়ার যোগ্য আমরা ফিরিস্তা না, আল্লাহর খলিফা হওয়ার যোগ্য মানুষ হই, তখন ফিরিস্তারা আল্লাহর কাছে আমাদেরকে কেন বানাও না খলিফা তোমার, এই যে প্রশ্নটা মনে মনে গোপন রাখছিলেন, আর মানুষকে কেন বানাইতে চাও এই প্রশ্ন যে প্রকাশ করছিলেন, এটার জন্য ফিরিস্তারা আল্লাহর কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন।